আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিক হলো আমাদের অবজেক্ট রিমুভ। বাইরে এই ইমেজটি আপনাকে দিল, দেওয়ার পরে বললো যে যে উপরে যে মূর্তির ছবিটা দেখতে পাচ্ছেন, যে আমাদের একটা ঘোড়া আর একটা স্বর্ণ ঘোড়ার উপর বসে আছে। তো ভাই বলতেছে সব ঠিক আছে, অথবা আমাকে এইটা রিমুভ করে দেন। তো এই কাজটা বেসিক্যালি সহজ, কিন্তু যারা নতুন তাদের জন্য কঠিন। আর এখানে দ্বিতীয়ত একটা কাহিনী ছিল, যেটা হলো স্কাইটাও মিলাতে হবে। হ্যাঁ, স্কাইটা যেখানে যেরকম আছে সেরকমই রাখতে হবে। তো আমাদেরকে সব একটু লক্ষ্য করবেন যে আমি কাজটা কিভাবে করি। হ্যাঁ, তো বরাবরের মতো প্রথমে কন্ট্রোল চেপে যে ক্লিক করলে আমাদের একটা কপি হবে, এটা আমরা ইতিমধ্যে জানি। তো এখন স্কাই আমি একটু বড় করে নিলাম। হ্যাঁ, তো দেখেন অবজেক্ট রিমুভ করার ক্ষেত্রে আপনাকে কোন টুলের ইউজ করতে হবে সেটা আমরা আগে জেনে নিই। তো এখানে আপনি অনেকগুলো পদ্ধতিতে করতে পারবেন। আমি প্রথমে আপনাকে পেন টুল দিয়ে দেখাচ্ছি। পেন টুল দিয়ে আমরা সিলেকশন করব। ঠিক আছে, পেন টুল দিয়ে আমরা সিলেকশন করে নেব। পেন টুল দিয়ে আমরা এরকম একদম পারফেক্টলি একটা সিলেকশন তৈরি করে নেব। এখান থেকে আমি প্রথমে লক্ষ্য করবেন আমি কি করছি। আমি প্রথমে স্কাই আর বিল্ডিংটাকে আলাদা করে নেব। এখানে দেখেন আমার পেন টুলের যে শেপটা, এটা একটু মোটা দেখাচ্ছে। আমি একটু চিকন করে নেব। এখান থেকে 0.75 করে নেব। কালার ঠিক আছে, কালার এটা হলে চলবে। ওকে, তারপর আমি এরকম ক্লিক করে এটাকে সিলেকশনের ভিতরে নিয়ে আসবো। তারপরে কন্ট্রোল ধরে ইন্টার চাপলে আমাদের এটা সিলেকশন তৈরি হবে। এই সিলেকশনটা তৈরি হওয়ার পর আমরা ফাইলে যাব। ফাইল থেকে, সরি ফাইল না, এডিটে যাব। এডিট থেকে আমরা ফিল যে আছে, অথবা শিফট ধরে F5, শিফট আর F5 চাপলে এই অপশনটা পাবেন। তো আমরা প্রথমে এখান থেকে এডিটে যাব, এডিট থেকে যাব ফাইলে, সরি ফিলে। ফিলে যাওয়ার পরে এটা যেটা দেওয়া আছে এরকমই থাকবে। তো অন্য কোনো সেটিং যদি আপনাদের এখানে করা থাকে, আপনারা এখান থেকে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা দিলে হবে কি, যে চারপাশে যে আপনার চারপাশে ইমেজকে এইখানে এনে এই গ্যাপটা পূরণ করে দেবে। বাট এই যে আপনার যে ইয়াটা থাকবে, অবজেক্ট, যেটা আমাকে বাইরে বলেছে, বাইরে আপনাকে যা বলবে সেটাই অবজেক্ট। এটা শুধু মনে রাখবেন। হ্যাঁ, এটা সবকিছু যা আছে নর্মাল এরকমই থাকবে। থাকার পরে এখানে আপনি ওকে ক্লিক দিবেন। তো ওকে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখেন কাজ করা শুরু করে দেবে। ঠিক আছে, তো দেখেন ওকে ট্রাই নাও। তো এখানে দেখেন এই যে এই বরাবরটা এখানে আপনার, যেহেতু আমি বলছিলাম চারপাশে, যে এই পাশ থেকে কিছুটুক, সরি এটা আমার কিবোর্ড অন্য একটা জায়গায় চাপ লেগে এটা আসছে, ক্যান্সেল করে দিলাম। তো দেখেন আমি বলছিলাম চারপাশ থেকে এটা এনে এটা ফিল করে দেবে। তো এই যে এই পাশের কিছু অংশ, এই যে এই অংশটুকু এই পাশে নিয়ে ফিল করেছে। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি এটা সিলেকশন থাকা অবস্থায় আমি এখন যাব হলো প্যাচ টুল নিতে পারেন অথবা স্পট টুল নিতে পারেন। আমি এখান থেকে নেব হলো ক্লোন স্ট্যাম্প টুল। ওকে, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ সম্পর্কে আপনারা আগে জানেন। ক্লোন স্ট্যাম্প টুলটা কি কাজ করে? ক্লোন স্ট্যাম্প টুল হলো এটা, ধরেন আপনি এইখানে অল্টার চেপে এখান থেকে একটা কালার, এই এই ইমেজটা পিক করে নিয়ে যদি আপনি এইখানে ক্লিক করেন, তাহলে এইটা কপি করে এনে এই যে এইখানে বসিয়ে দিবে। ঠিক আছে, যেহেতু আমি সিলেকশনের ভিতরে আছি তো বাইরে কাজ করতে পারবো না। তো আপনি সিলেকশনের ভিতরে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন। এইখানে ক্লিক দিয়ে আপনি যে এটা এখানে দেখছেন, এটা কপি করে সেমটা আপনি এখানে বসিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে এটা মুছে দিলাম। তো এখন আমি এই যে স্কাইটুকু নিয়ে এটা আমি ফিল করে দেবো। তো আমি প্রথমে অল্টার চেপে এই ক্লোন স্ট্যাম্প টুলে এসে অল্টার চেপে এইখান থেকে আমি কালার পিক করে নেবো। এই কালার দিয়ে আমি এখানে ফিল করবো। আমি এটাকে থার্ড ব্র্যাকেট চেপে একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে,
বড় করে নেওয়ার পরে জাস্ট এরকম কিছু ক্লিক দিবেন, হ্যাঁ, এরকম ক্লিক দিবেন। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে স্কাইটা আগের মতো মেলেনি। ওকে, আমাকে মেলাতে হবে। মেলানোর জন্য কি করতে হবে, এই যে এরকম সুন্দরভাবে আপনারা এই যে এখানে একটু সাদা সাদা ভাব আছে, এগুলো মিলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন? এখন কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আগের ইমেজটা আমার ছিল এরকম, আমি রিমুভ করার পরে এখন মনে হবে না যে এখানে কোনো ইমেজ ছিল। ঠিক আছে, তো এখানে আরেকটু কাজ আমাকে করতে হবে। আমি এটা অন করে দিলাম, দেওয়ার পরে আমি একটু বড় করে নিই। নেওয়ার পরে আমি আবারও এই যে ইমেজের ঘোড়াটার যে পা ছিল, এই মূর্তি ঘোড়া মূর্তির যে পাটা ছিল, এই পাটা এখানে রয়ে গেছে, তো এটাও আপনাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, এটা রিমুভ করার জন্য আপনি ল্যাসো টুলে যাবেন। ল্যাসো টুলে যাওয়ার পরে সুন্দরভাবে এইটুকু সিলেকশন করে নেবেন। ল্যাসো টুলের কাজ হলো এভাবে সিলেকশন করা। ঠিক আছে, তো আপনার প্রথমত ল্যাসো টুল সম্পর্কে ওরকম কাজ করতে পারবেন না ল্যাসো টুল দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমি সাজেস্ট করবো যে আপনার পেন টুল দিয়ে কাজ করবেন। ঠিক আছে, পেন টুল দিয়ে এরকম একটু বাহির দিয়ে, এতটা পারফেক্ট সিলেকশন করতে হবে না, আপনি যত দূর সম্ভব বাইরে দিয়ে সিলেকশনটা নেবেন। নেওয়ার পরে এইভাবে এইভাবে সুন্দর করে নেওয়ার পরে, সরি এটা এইভাবে নেব আমি, এটার সাথে ম্যাচ করে নেব। নেওয়ার পরে কন্ট্রোল চেপে ইন্টারে ক্লিক দেব। দেওয়ার পরে এটা সিলেকশন আসলো। মুভ টুলে যাবেন অথবা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলে যাবেন, এটাকে থার্ড ব্র্যাকেট লেফটের থার্ড ব্র্যাকেট চেপে এটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে এইখান থেকে আমি সুন্দর করে এই যে এই সাইটের আমি একটু ছোট করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পাশ থেকে ক্লিক দিয়ে এটা আমি ফিল করে দেবো। ঠিক আছে, দেখেন এখানে এই তারটাও একটু নিতে হবে, এই যে মিলে গেছে, দেখতে পাচ্ছেন? এইখান থেকে ক্লিক দিয়ে এখানে দিয়ে দিবেন, কন্ট্রোল ডি সিলেক্ট। হ্যাঁ, এখানে একটু সাদা সাদা ইয়া দেখা যাচ্ছে, তো আপনার এখানে ক্লিক দিয়ে আবারও সুন্দরভাবে এটা একটু মেলানোর চেষ্টা করবেন। ওকে, দেখেন পারফেক্ট। এখন মনে হচ্ছে না যে এখানে কিছু ছিল। তো দেখেন আমি যদি প্রিভিউটা দেখাই, আগে ছিল এরকম, এখন হয়ে গেল আপনার এরকম। ঠিক আছে, দেখে মনে হবে যে এখানে কিছু ছিল না। এটাই হলো অবজেক্ট রিমুভের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আরো আমি অনেকগুলো কাজ দেখাবো, আমি একটু আপনাদের সাথে কথা বলে নিই আগে।